আমরা আজকে দেখবো হচ্ছে লজিক্যাল অপারেটর। সো সামটাইমস কিছু কিছু লজিক্যাল অপারেটর হচ্ছে দুইটা কন্ডিশন ফলো আপ করে, বা তিনটা কন্ডিশন বা চারটা কন্ডিশন। সো মাল্টিপল কন্ডিশনের জন্য আমাদের কিছু লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। সো লজিক্যাল অপারেটর কি করে? কোন একটা লজিক সে হচ্ছে ফাইন্ড আউট করে দেয় যে আসলে আমরা যে লজিকটা প্রোভাইড করব সেটা কি ঠিক আছে নাকি ঠিক নাই। সো এখানে আমরা প্রথমে দেখবো যেটা, সেটা হচ্ছে লজিক্যাল এন্ড। সো লজিক্যাল এন্ড এর অপারেটরস এটা হচ্ছে ডাবল এন্ড, এন্ড এটা অলওয়েজ রিটার্ন ট্রু করবে তখন যখন হচ্ছে স্টেটমেন্টের কন্ডিশন গুলো ট্রু। তার মানে লজিক্যাল এন্ড কিভাবে কাজ করে একটু যদি এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা কন্ডিশন আছে, আবার এখানে আরেকটা কন্ডিশন আছে। তো দুইটার মাঝখানে দেখেন একটা লজিক্যাল এন্ড অপারেটর ইউজ করা হয়েছে, যে এখানে সে হচ্ছে দুইটা কন্ডিশন প্রথমে চেক করতেছে। প্রথম কন্ডিশনটা কি বললো, যে x লেস দেন 5 যদি এটা সত্য হয় তাহলে সে পরের স্টেটমেন্টে যাবে। যদি এটা শুরুতেই মিথ্যা হয় তাহলে কিন্তু এটা ফেল, ডিরেক্টলি আমি বলতে পারি ফেল। কারণ লজিক্যাল এন্ড করে কি, বোথ স্টেটমেন্টকে ট্রু হিসেবে সে আইডেন্টিফাই করতে চায় সবসময়। তার উদ্দেশ্যই থাকে দুইটা স্টেটমেন্টই হচ্ছে ট্রু হবে। সো যদি প্রথমটাই ফলস হয় তাহলে কিন্তু সে এক্সিকিউশন অফ করে দিবে। সো যখন এটা ধরলাম ট্রু, তখন গিয়ে পরের কন্ডিশনটা চেক করতেছে যে এটা হচ্ছে কন্ডিশনটা ট্রু হচ্ছে নাকি। যদি হয় সেই ক্ষেত্রে বোথ কন্ডিশন ট্রু হলো। সো বোথ কন্ডিশন যদি ট্রু হয়, বোথ স্টেটমেন্ট, তখন কিন্তু রিটার্ন করবে ট্রু। ওকে, একটা এক্সাম্পল একটু পরে দেখবো। এরপর হচ্ছে লজিক্যাল অর। অর কিভাবে কাজ করবে, যে কোনো একটা স্টেটমেন্ট ট্রু হইলেই হবে। যদি এখানে দুইটা স্টেটমেন্ট থাকে, লাইক এটা এন্ড এটা, মাঝখানে হচ্ছে দুইটা অপারেটর ইউজ করা হয়, দুইটা অপারেটর ইউজ করা হয়েছে, অর অপারেটর, তাহলে দুইটা কন্ডিশনের মধ্যে প্রথমটা দেখা গেল যে পাস হইল, ট্রু হইল। প্রথম কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কিন্তু সে আর সেকেন্ড কন্ডিশনটা চেক করতে যাবে না, কারণ প্রথম কন্ডিশনটাই ট্রু হয়ে গেছে, তাহলে পুরাটাই ট্রু। তাহলে যদি এটা ফলস হয় তখনই সে একমাত্র তখন সেকেন্ড কন্ডিশনের দিকে যাবে। যদি এটা ট্রু হয় তাহলে রিটার্ন করবে ট্রু। দ্যাট মিনস ওয়ান অফ দ্য স্টেটমেন্ট ট্রু হলে রিটার্ন করবে ট্রু। দ্যাট ইজ লজিক্যাল অর। সামটাইমস আমাদের প্রয়োজন হতে পারে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। ওকে, লজিক্যাল নট। সো এটা কি করে, অ্যাকচুয়ালি আমরা যেই রেজাল্টেই পাবো না কেন সেটাকে হচ্ছে সরাসরি সে রিভার্স করবে। লাইক ধরেন এখানে একটা কন্ডিশন আছে, যেমন এটা একটা কন্ডিশন, এটার দিকে আমরা যদি পরে তাকাই তাইলে বোঝা যাবে এই নট সাইনটার দিকে। সো নট সাইনটা বাদ রেখে যদি আমি চিন্তা করি, প্রথমে কন্ডিশনটা হচ্ছে এটা, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা, মাঝখানে লজিক্যাল এন্ড ইউজ করা হয়েছে। তার মানে কি, লজিক্যাল এন্ড কি বলে, দুইটা স্টেটমেন্ট আর দুইটা কন্ডিশনকে কি হইতে হবে, ট্রু হইতে হবে। তার মানে প্রথমে আমি ধরে নিলাম এটা ট্রু, তাহলে সে পরের কন্ডিশনে গেল, এরপর এটাও দেখলো ট্রু, তার মানে কি এইটুকু থেকে আমি কত পাইছি, রেজাল্ট ট্রু পাইছি। সো এই রেজাল্টটাকে সে যখন নট সাইন দেখবে সাথে সাথে ফলস করে দিবে। আর যদি এখান থেকে আমি ফলস রিটার্ন করি, যেমন এটা ধরলাম ট্রু হইল, এটা ফলস হইল, তার মানে কি ফলস, এইটুকু থেকে আমি ফলস পাইছি, বিকজ একটা ফলস। সো ফলস হলে এটাই তো রেজাল্ট, সো রিভার্স করে দিবে, মানে কি ফলস থেকে ট্রু করে দিবে। সো লজিক্যাল নট কি করে, রিভার্স করে রেজাল্টটা। যদি একটু দেখি রিয়েল টাইম, int suppose number equal 10. ওকে, সো এখন আরেকটা নাম্বার যদি আমি ডিক্লেয়ার করতাম, লাইক নাম্বার 1 এন্ড কমা নাম্বার 2, দুইটাই হচ্ছে ইন্টিজার টাইপের, নাম্বার 2 ইকুয়াল 15। ওকে, সো এখন যদি আমরা একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে, আমরা আপাতত কোনো কন্ডিশনে এখনো যাচ্ছি না, কিন্তু এখান থেকে আমরা সেটাকে
ডিসিশন মেকিং এর জন্য ইউজ করতে পারি। যেমন নাম্বার 1, সো প্রথমে যদি আমি নাম্বার 1 সো পেস্ট ইট এন্ড দেন চেক করলাম লাইক is it less than 10 or is it less than 11 and লজিক্যাল এন্ড যদি ইউজ করি এখানে লজিক্যাল এন্ড নাম্বার 2 is equal 16, সো এখান থেকে কন্ডিশনটা যদি একটু রিভাইজ করি লাইক নাম্বার 1 কত 10, সো 10 কি 11 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, তাহলে এরকম আসলে জিনিসটা 10 is less than 11, so that is true. So true প্রথমটা পাওয়া মানেই সে যেহেতু লজিক্যাল এন্ড তাকে এটাকেও ফুলফিল করতে হবে। তাহলে নাম্বার 2 এটার ভ্যালু হচ্ছে 15, তাহলে কিরকম হলো 15 equal 16, is it true or false? So and সেটাকে প্রথমে নিবে লাইক নাম্বার 2 টা হচ্ছে 15 equal 16, is it true? No, it's false. So যদি এরকম হইতো 15 equal 15 তাহলে ট্রু, তার মানে এই দুইটা জিনিস থেকে সে কি পাইছে, যে ডিসিশনটা পাইছে সেটা হচ্ছে ফলস, বিকজ এন্ড মানেই হচ্ছে দুইটাকেই পাস করতে হবে, মানে দুইটাকেই ট্রু হইতে হবে। ওকে, সো এখান থেকে কি আসার কথা ফলস, যদি আমি রান করি ফলস and again copy another condition চেক করি লাইক এখন এটা দিলাম। এখন যদি বলা হয় অর লজিক্যাল অর দেন নাম্বার 2, তাহলে নাম্বার 2 তো সবসময় ফলস রাইট, এটা তো ফলস বিকজ 15 নট ইকুয়াল 16, ইকুয়াল না কখনোই, তাহলে এটা তো ফেল, কিন্তু আগেরটা তো পাস তাই না, 10 লেস দেন 11 এটা তো পাস, তাহলে লজিক্যাল অর কি বলে এটা যদি পাস হয় তাহলে পুরাটাই পাস, এটা যদি ট্রু হয় তাহলে পুরাটাই ট্রু, তাহলে সেকেন্ড অপশনে ট্রু আসার কথা, রান ট্রু, এটা ধরলাম 15 তাহলে কি এটা ট্রু হবে, তখন এটা 15 এটা তাহলে ট্রু, যদি রান করি প্রথমটা তাহলে ট্রু আসবে, ট্রু। এখন যদি এরকমই করি সেম জিনিসটাকে এখানে বসালাম, এখন পুরোটার সামনে পুরোটাকে যদি আমি কাট করি কন্ট্রোল এক্স, সো নট প্রথমে নট সাইন দেন একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পুরোটা দিলাম, তার মানে এই পুরোটা মানে হচ্ছে একটা ডিসিশন, একটা সিঙ্গেল ডিসিশন, এটাকে এখন সে নট করবে ফাইনালি। তো আমরা জানি কি এই কন্ডিশনটা যদি ট্রু হয়, আমরা অলরেডি পাইছি এটা ট্রু, যেহেতু এটা ট্রু আমি এটাকে রিভার্স করতেছি, মানে কি থার্ড নাম্বার আউটপুট হচ্ছে ফলস আসার কথা, কারণ এইটুক থেকে যদি ট্রু আসে নট যেটা করতেছে ট্রুকে সে ফলস করে দিবে। দেখি রান করে, তার মানে সে এখন ফলস।